হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে আর সিসিএফ ইউপি এনইপির আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলেটের মাধ্যমে দেখে নেব। কিভাবে তোমরা ক্যালকুলেট করবে তোমরা ভালো করে স্ক্রিনে দেখ। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফার্স্ট সেমিস্টারে 2025 সালে পরীক্ষা দিয়েছো, তোমাদের লাস্ট এক্সাম ডেট ছিল 25/4/2025। তাহলে তোমরা দেখে নিলে যে 25/4/2025 কিন্তু লাস্ট ডেট ছিল। যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 45 দিন পরে কিন্তু রেজাল্ট দেওয়া হয়ে থাকে। 45 দিন পরে যে কোনো দিন কিন্তু রেজাল্টের নোটিশ দিয়ে দিতে পারে, রেজাল্ট পাবলিশ করে দিতে পারে। তাই তোমাদেরকে হলো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না। 45 দিন পরে কোন দিন রেজাল্ট আসতে পারে, কোন মাসে রেজাল্ট আসতে পারে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টারের লাস্ট এক্সাম ডেট 25/4/2025। তাহলে তোমরা কি করবে, এপ্রিল মাস যেহেতু 30 মাস হয়ে থাকে, 30 থেকে যদি তোমরা 25 বিয়োগ করো তাহলে কিন্তু 5 দিন থাকছে। এই 5 দিন তোমরা কি করবে, 45 দিন পরে যেহেতু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে, তাই তোমরা 45 দিন থেকে কি করবে, 5 বিয়োগ করে দেবে। তাহলে কত থাকছে, 40 দিন। এই 40 দিন কোন মাসে যাচ্ছে তোমরা সকলেই জানো যে মে মাস কিন্তু রয়েছে এপ্রিলের পরে, মে মাসে চলে যাচ্ছে। মে মাস হয়ে থাকে 31 মাস। এই 40 দিন থেকে কত তোমাদেরকে বিয়োগ করতে হবে, মে মাস যেহেতু 31 মাস হয়ে থাকে, 31 দিন কিন্তু বিয়োগ করে দিতে হবে 40 থেকে। তাহলে কত থাকছে, 9। এই যে 9 ডেটস রয়েছে, এই 9 ডেটস কোন মাসে যাচ্ছে, এপ্রিলে নয়, মে নয়, তাহলে জুন মাসে কিন্তু এই 9 ডেট চলে যাচ্ছে। এই যে 9 ডেটস জুন মাসে যাচ্ছে, তাহলে 9 তারিখের আগে কিন্তু রেজাল্ট আসছে না। তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখে নিলে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিবিসিএস আর সিসিএফ ইউপি এনইপির রেজাল্ট এপ্রিল নয়, মে নয়, জুন মাসে আসছে। জুন মাসে ফার্স্ট উইকে নয়, সেকেন্ড উইকের পরে যে কোনো দিন কিন্তু রেজাল্টের নোটিশ বা রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হতে পারে। কেন বলছি, কারণ আমরা ক্যালকুলেট করে দেখেছি যে 9 তারিখের পর অর্থাৎ জুন মাসের 9 তারিখের পর যে কোনো দিন কিন্তু রেজাল্টের নোটিশ বা রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।